হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলা 22শে মাঘ, মাঘ মাসের বড় বৃহস্পতিবার। এই দিনটি লক্ষ্মী দেবীর আরাধনা দিন। প্রায় সবই হিন্দু ঘরের প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। মা লক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে থাকেন। বৃহস্পতি হলো লক্ষ্মীর দিন, বৃহস্পতি শুভ গ্রহ। তাই মাঘ মাসের বড় বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যার সমাধান হয়। যদি আপনারা এই মাঘ মাসের বড় বৃহস্পতিবারে তুলসী তলায় যদি এই 5টি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই নিয়মে যদি আপনারা বৃহস্পতিবারের দিনটি মা লক্ষ্মীকে আরাধনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই মাঘ মাসের বড় বৃহস্পতিবার যে কোনো ভক্ত উপবাস থেকে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পদ গৃহে পূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর অবস্থান হয়। তা অবশ্যই মাঘ মাসের বড় বৃহস্পতিবার অবশ্যই তুলসী তলায় যদি এই কাজগুলো করতে পারে সকল পরিবারের সুখ শান্তি ভরে থাকবে। বিশেষ করে অবশ্যই আপনারা হিন্দু ধর্মের মা লক্ষ্মী এবং তুলসী দেবীকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন যে তুলসী তলায় কী কী করা উচিত। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। মাঘ মাসের বড় বৃহস্পতিবার অবশ্যই মাতা দেবী সম্পদের লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করলে তা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। আর এই শুভ দিনটি অবশ্যই যদি আপনারা তুলসী তলায় এই 5টি সংক্রান্ত যদি করতে পারে তাহলে পরিবারে কখনো অর্থ সংকট বা কখনো ধন সম্পদ এবং কখনো কলহ বিবাদ কিছুই থাকবে না। পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর কৃপায়। মনে করা হয় হিন্দু ধর্মের মা লক্ষ্মী এবং তুলসী দেবীকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। তুলসী দেবী লক্ষ্মীর এক রূপ বা অবতার হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যে তুলসী গাছ স্বয়ং দেবী লক্ষ্মীর বাস করেন। যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে লক্ষ্মীর বাস। যদি আপনার গৃহে মাঘ মাসে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই মাঘ মাসের বড় বৃহস্পতিবার আপনারা তুলসী গাছটি রোপণ করে অবশ্যই শুভ দিনে পুজো অর্চনা করতে পারেন। তাই নিয়মিত তুলসী পুজো করলে লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তুলসী দেবী নারায়ণের অত্যন্ত প্রিয়, তাই তাকে হরিপ্রিয়া বলা হয়। পুরাণ অনুযায়ী তুলসী দেবী লক্ষ্মীর প্রতিনিধি বা অবতার। তুলসী পুজো করা মানে লক্ষ্মী দেবীর পুজো করা। প্রতি বছর কার্তিক মাসের তুলসী বিবাহ অনুষ্ঠান হয়, যেখানে তুলসীর সাথে ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলারূপ বিবাহের আয়োজন করা হয়ে থাকে, যা বিষ্ণু এবং লক্ষ্মীর মিলনের প্রতীক। যদিও তুলসী লক্ষ্মীর রূপ, তবুও কিছু পুরাণ অনুযায়ী তুলসী দেবী নারায়ণের আর এক স্ত্রী হিসেবে গণ্য করা হয়। তাই অনেক সময় বিশেষ করে এই মাঘ মাসের বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসীপত্র নিবেদন অবশ্যই করবেন। তুলসী এবং লক্ষ্মী একই ঐশ্বরিক শক্তির রূপ, তাই ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই মাঘ মাসের বড় বৃহস্পতিবার তুলসী পুজো এবং মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বলা হয় লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার তুলসী গাছের পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় হয়। এদিন স্নান করে অবশ্যই তুলসী গাছের গোড়ায় দুধ ঢালতে পারেন। এই মাঘ মাসের বড় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জেলে রাখতে পারে। এর ফলে লক্ষ্মী প্রীত হন। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে লক্ষ্মী বাস করেন, অর্থাৎ তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। যে বাড়িতে তুলসী গাছ আছে সেখানে অবশ্যই লক্ষ্মীর স্থায়ী হবে। তুলসী গাছ ঘরে ইতিবাচকতা আনে। জ্যোতিষ শাস্ত্রে তুলসী গাছের কিছু উপায় অর্থাৎ এই বড় বৃহস্পতিবার ক্রিয়াকলাপ করলে মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যই পরিণত করে। তাই বিশেষ করে অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই মাঘ মাসের বড় বৃহস্পতিবার আপনারা কী কী কাজ করলে সংসারে সুখ সমৃদ্ধি এবং দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবেন। মাঘ মাসের এই বড় বৃহস্পতিবার শ্রদ্ধা ও ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো করবেন। যেহেতু শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পবিত্র শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবীর উপাসনা করে পুজো করা হয়। আর বৃহস্পতিবার হলো লক্ষ্মী দেবীর চিহ্ন বা প্রতীক। গ্রহের দিক থেকে বৃহস্পতি শুভ, তাই প্রত্যেকটি সনাতন ধর্মের বাড়িতে
এই প্রত্যেক বৃহস্পতিবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। তার উপাসনায় যদি তিনি প্রসন্ন হন তাহলে সংসারে ধন সম্পত্তিতে পরিণত করে। মহালক্ষ্মীর পুজো পাঠে ধন মান যশের সাথে শারীরিক সুস্থতা লাভ হয়। বৃহস্পতিবার লক্ষ্মীর উপাসনা ও পুজো করলে সকল দুঃখ দুর্দশা দূর হয়। তাই অবশ্যই আপনারা নিয়মিত এই প্রত্যেক বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর পুজো করুন। তার সাথে অবশ্যই তুলসী তলায় এই নিয়মটি পালন করুন, তাতে সুখ সমৃদ্ধি অর্থে ভরে আসবে। অবশ্যই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন শুদ্ধ বসনে তার আরাধনা করলে অর্থ লাভ হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, মন মতো অবশ্যই কর্মের সাফল্য লাভ করতে পারবেন, সুখ সমৃদ্ধি লাভ হবে। দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে মান্য করা হয়। বৃহস্পতিবার উন্নতির জন্য হলুদ পোখরাজ হলুদ সুতো হাতে ধারণ করা হয়। অনেকে আবার সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন। এছাড়াও শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী পুজো করেন। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো লক্ষ্মীর আরাধনার দিন। এই দিনে লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। তাই আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে লক্ষ্মী পুজো করা অত্যন্ত শুভ হতে পারে। এদিন অবশ্যই শ্রীযন্ত্রম পুজো করলে সুখ শান্তি ও সম্পত্তি লাভ করা যায়। যদি কেউ শ্রীযন্ত্রম পুজো করতে চান তাহলে অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার এই শ্রীযন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন। মহালক্ষ্মীর যন্ত্রম নিত্য দর্শন করলে লক্ষ্মী প্রাপ্ত হয়। ফুল ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মীকে, দেওয়া হয় এই শুভ দিনে পুষ্পাঞ্জলি। তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা, তাই অবশ্যই আপনারা এই প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পাঁচালি পড়লে তা অত্যন্ত শুভ হয়। আর অবশ্যই লক্ষ্মীবার বৃহস্পতিবার তুলসী গাছে কী করলে জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় হবে, অর্থাৎ পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। প্রাচীনকাল থেকে বিষ্ণুপ্রিয়া হিসেবে তুলসী গাছকে পুজো করা হয়ে আসে। তাই প্রত্যেক বৃহস্পতিবার তুলসী পুজো করলে মাতা দেবী সম্পদের লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই ব্রহ্মা মুহূর্তে স্নান করে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় দুধ ঢালবেন। আর অবশ্যই আপনারা মাঘ মাসের বড় বৃহস্পতিবার এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জেলে রাখুন, এতে মা লক্ষ্মী প্রীত হবেন। শাস্ত্র অনুসারে মাঘ মাসের রবিবার, একাদশী, সূর্য ও চন্দ্রগ্রহণ থাকলে সেই সব দিনে তুলসী গাছ জল দিতে নেই। আর অবশ্যই মাঘ মাসের বৃহস্পতিবার সূর্যাস্তের পর কখনো তুলসী গাছের পাতা ছিঁড়বেন না, না হলে লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি ত্যাগ করে প্রচলিত বিশ্বাস রয়েছে, তা অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই বৃহস্পতিবার তুলসী গাছ এনে লাগাতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। যে বাড়িতে তুলসী গাছ থাকে না সে বাড়িতে কখনো লক্ষ্মীর স্থায়ী হয় না। তা অবশ্যই আপনারা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাইলে অবশ্যই আপনারা বাড়িতে তুলসী গাছ এনে তা অবশ্যই রোপণ করুন। এই দিন অবশ্যই তুলসী দেবীকে হলুদ ফুলের মালা অর্পণ করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এদিন অবশ্যই যদি আপনারা তুলসী গাছে গুড় দান করেন তাহলে অবশ্যই আপনারা, বিশেষ করে আপনার সকল মনের ইচ্ছে পূরণ হবে। বৃহস্পতিবার মেনে চললে সকল দুর্ভাগ্য আপনার কেটে যাবে শ্রী বিষ্ণুর কৃপায়। যদি কোনো ব্যক্তির খারাপ সময় যায় তাহলে অবশ্যই মাঘ মাসের বৃহস্পতিবার তুলসী গাছে জল নিবেদন করবেন। সন্ধ্যায় তুলসী গাছের প্রদীপ জ্বালাবেন, খারাপ সময় চলে যাবে, মানুষের ভালো দিন আসতে শুরু করবে। এই মাঘ মাসের বড় বৃহস্পতিবার কয়েকটি তুলসী গাছের পাতা তুলে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। এরপর সেইগুলো হলুদ কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার বাক্সে রাখতে পারেন বা মানি ব্যাগে রাখতে পারেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, অর্থের কখনো অভাব হবে না। মনে রাখবেন তুলসী গাছের আশেপাশে গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তেলের বাতি জ্বালাবেন, দু হাতে কলস ধরে তুলসী গাছে জল অর্পণ করবেন। এরপর কুমকুম হলদি উৎসর্গ করবেন, তারপর ফুল ও ধূপ নিবেদন করবেন। অবশ্যই 11 বার প্রদক্ষিণ করবেন শ্রী তুলসী দেবীকে এবং তুলসী বন্দনা জপের মাধ্যমে পুজো শেষ করবেন। এই মন্ত্রটি জপ করবেন, তুলসী শ্রী সুখে সুফে পাপা হরণী পুণ্যতে নমস্তে নারদ নুথে নমো নারায়ণ প্রিয়। এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যদি আপনারা এই মাঘ মাসের বড় বৃহস্পতিবার এইভাবে তুলসী তলায় আপনারা যদি পুজো অর্চনা করতে পারেন, তো যেহেতু তুলসী যাকে বৃন্দা নামেই পরিচিত, একজন দেবী এবং শ্রী বিষ্ণুর সহধর্মিণী, তাই তিনি সর্বদা এই গ্রহের জীবন ধারণকারী বিষ্ণুর বিভিন্ন অবতারের সাথে সম্পর্কিত উৎসবের সাথে যুক্ত। বিশ্বাস অনুসারে
তুলসী পৃথিবীতে দেবী লক্ষ্মীর এক প্রকাশ, তাই এই লক্ষ্মীবারে লক্ষ্মীর পুজোর পাশাপাশি শ্রী তুলসী দেবীর পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।